আমার মায়েরা বোনেরা, নবীকে ভালোবাসবো কেমন? মা থেকে, বাবা থেকে, সন্তান সন্ততি থেকে বেশি। এই কারণে কবরের মধ্যে মায়ের কথা জিজ্ঞাসা করবে না, বাবার কথা জিজ্ঞাসা করবে না, কটা বেটা রেখে আসে জিজ্ঞাসা করবে না। কবরে জিজ্ঞাসা করবে তিনটা প্রশ্ন: তোমার আল্লাহকে, তোমার দিনকে, তোমার নবীকে। ওখানে নবীর কথা, আজানো নবীর কথা। নবী ছাড়া কোনো আমাদের গতি থাকবে না রে বাবা। আমার ভাইয়েরা, বাবারা, আমার মা বোনেরা, তাই নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো। বাবারা, নবীকে যখন ভালোবাসতে পারবেন, মহব্বতের জবাব দিতে পারবে, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, বলবে কি অলবে সহমিলার জান্নাহ, অপরে সহমিলার জান্নাহ, ওয়াফতাহু বাবার ইলাল জান্নাহ। জান্নাতের সোজা করে কবর একটা দরজা খুলে দাও, আর একটা জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা তার কবরে পেড়ে দাও। নাম কানাউমাতিল আরশ। তুমি এবার দুলহা দুলহানি বাসর রাতে যেমন ঘুমায়, রাতটা কেমন করে চলে যায় টের পায় না, জানতে পারে না। এই মুসলমানেরা, অমনি করে হাজার হাজার বছর ওই কবরে জান্নাতের পোশাকে, জান্নাতের বিছানায় ঘুমিয়ে যাবে। জান্নাতের খুশবুদার বাতাস পৌঁছাতে থাকবে, আর ওই বাতাসে আপনার নিন চলে আসবে, ঘুম চলে আসবে। এমন গভীর ঘুম ঘুমাবে, কিয়ামতের বাঁশি বাজবে হাজার হাজার বছর পরে। হাজার হাজার বছর পরে যখন আপনার ঘুম ভাঙবে, তখন মনে হবে এই তো ঘুমালাম, আর এই তো ঘুম ভাঙলো, কিন্তু মাঝখানে হাজার হাজার বছর কেটে গেছে, আপনি টের পাবেন না। বাবারা, আমার মা বোনেরা, তাহলে কবর বড় ভয়ানক জায়গা। মা, নবীকে ভালোবাসো, নবীকে চেনো। অনেকে বলছে নবী তো আমাদের মতো একটা মানুষ ছিল, তোবা নাউজুবিল্লাহ। আরে হতভাগা, নবী তোর মতো মানুষ কে করেছিল? নবীর কলমা সারা জগতের মানুষ পড়ে, তোর কে পড়ে বলেন তো? আচ্ছা, নবীর বাবা মশলা হলো আলাদা, আমাদের মশলা হলো আলাদা। লোক করে বসেন না, লোকটা আমাদের আসেন লোক, তাহলে একটু বললাম এক জায়গারই লোক, খাওয়া দাওয়া করিয়েছে বেচারা। লোক করে ধ্যান দেন, দিকে ফেতে ফেতে করিয়েন না। বাবারা, ও বাবারা, মায়েরা, আমার বোনেরা, তাহলে মোহাব্বত কাকে বলে আজ আপনাদের বোঝাতে চাইছি। বাবা গো, আমার নবীর প্রেম ভালোবাসা বাবা সাহাবায়ে কেরামেরা যেমন করেছে, এরকম করতে না পারলেও একবার চেষ্টা করা লাগবে। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, একবার ও রে যাব সোনার মদিনা। এটা জোরে বলে না সুবহানাল্লাহ, সোনার মদিনা। মদিনা এমন একটা জায়গা, যে মদিনাতে বাবা একটা নেকি করে 50,000 নেকি হয়। আল্লাহুস সামাদ। যদি একটা গুনাহ করে কি হয়? হেলাল এটা ভেঙে বল। একটা যদি মদিনায় গিয়ে গুনাহ করে, একটাই গুনাহ থাকবে, আর একটা নেকি করলে খোদা নবীর খাতিরে 50,000 নেকি দেবে। এই হলো সোনার মদিনা। বাবারা, হাজী সাহেবেরা মক্কা মদিনায় যায়। আপনাদের দোয়াতে আমি 23 সালে গিয়েছিলাম। ওই মক্কা শরীফ আর মদিনা শরীফ পাক ও পবিত্র জায়গা বাবা। বাবা রে, যেখান করে আরাফাতের মাঠ আছে, মিনার বাজার আছে, আরাফাতের ময়দান আছে, হাদরে আসওয়াদ আছে, যেখান করে বাবা আবে জমজমের পানি আছে, যেখান করে জাবালে রহমত আছে। বাবারা, যেই মক্কাতে কোরআন নাজেল হয়েছিল, তাই বলে দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রে যাব সোনার মদিনা, ওই মক্কা মদিনা। রহমা নামি কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দোয়া আমি পড়ে হলাম ছাই। খোদা, ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। সুবহানাল্লাহ। তো সেই নবীর মোহাব্বত থাকতে হবে বাবা আমাদের দিলে। আসুন, সাহাবারা কেমন মোহাব্বত করেছে বাবা গো। লাখো লাখো সাহাবী নবীর আছে। একটা সাহাবীর নাম বলবো, চিনতে পারবেন সবাই, যিনি হলো হযরতে ওসমানে গানী যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা ওয়াজ করবো, আমার টাইম হাওয়া দেখতে দেখতে দেখবেন কখন 1 ঘন্টা পার হয়ে গেছে। বলবো আপনারাকে, কি নাম বললাম? ওসমান গনি। লালগোলার ওসমান গনি নাই, মরে গেছে। এটা নবীর সাহাবী, নবীর জামাই ওসমান গনি।
বাবা গো, নবীর বেটি হলো 4টা আর জামাই হলো 3টা। ওসমান গানি, কোন ওসমান গানি? আমার নবীজি বসে আছেন বাবা। বাবারে, আমার মা বোনেরা, ওসমান গানি দিকে তাকিয়ে নবীজির চোখের পানি ঝরে যাচ্ছে, মুখটা যেন মশমশা হয়ে আছে। এত মালদার, এত দিলদার, এত বাবা নবীর আশেক ছিল ওসমান গানি। এত ভালোবাসা বাসত, নিজের জান থেকে মাল থেকে আমার নবীকে ভালোবাসত। আর এই ওসমান গানির সাথে বাবা আমার নবীর একটা বেটির বিবাহ হলো। বলবেন হেলাল রে, নবীর বেটি হলো 4টে, হযরতে জৈনব, হযরত রুকিয়া, হযরত জৈনব, হযরত কুলসুম, বিবি ফাতেমা। কটা হলো? 4টা। নবীর বেটা হলো 2টা, একটা হলো আব্দুল্লাহ, একটা হলো কাসেম। তারা বাচ্চাকালে ইন্তেকাল হয়। 4টা বেটি, 3টা বেটি আমার নবী থাকতে থাকতে ইন্তেকাল হয়। আর ফাতেমার ইন্তেকাল নবীর 6 মাস পরে হয়। ওসমান গানি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে উম্মে কুলসুমের বিয়ে হয়েছিল। দেখেন, কলকাতার একটা বক্তা, নাম বলবো না, কারো কেল্লা কাহিতে আসেনি, কলকাতার একটা বক্তা বলছে মা ফাতেমা গরিব ছিল আর উম্মে কুলসুম বড় লোক ছিল। এদের বাড়িতে খানা জুড়েছে, ফাতেমাকে গরিব বলে খানাতে দাওয়াত করে নাই। উম্মে কুলসুমের খানা পুড়ে সব ছাই হয়ে গেল। এটা বানাবাটি গল্প, এটা নবীর বেটির দুর্নামগা, বদনামগা। আচ্ছা বলুন, এটা আমার বেটির চরিত্র হতে পারে, আপনার বিবির চরিত্র হতে পারে, এটা নবীর বেটির চরিত্র হতে পারে না। গরিবকে ঠাট্টা করবে, হিজবে, কমা জানবে, আর নিজের মার পেটে বহিনকে দাওয়াত করবে না। ওর বাপের ক্ষমতা নাই, ওরা মরা বাপ দাদু এসে দেখাতে পারবে না যে ফাতেমাকে গরিব বলে দাওয়াত করেনি। এটা বাংলাদেশের এক ভণ্ড ক্যাসেট করেছে, মিথ্যা কথা। নবীর বেটির চরিত্র এটা হয় যে ছোট বহিনকে দাওয়াত করবে না? আসলে ওয়াকি এটা কেমন আছে জামিউল মুজাজাত কিতাবের মধ্যে লেখা আছে, শুনুন। হযরত ওসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে উম্মে কুলসুমের বাবা বিবাহ হলো, সন্তানাদি হয় নাই। হযরত উম্মে কুলসুম অসুস্থ হয়। উনি যখন ইন্তেকাল হয়, বিবি মারা গেলে মনে একটা দুঃখ কার হবে না বলুন তো বাবা? কালকে ছিলাম বীরভূম জেলায় মোরারই থানা কামারখোর গ্রাম। একটা লোক 500 টাকা দান করে বলছে মৌলানা, ছেলে মানুষ, বলে হুজুর এই টাকা 1000 আনলেন, আমার বিবি মারা গেছে, দোয়া করে দিন। বলে দোয়া তো করবো, তুই বিহাটা তাড়াতাড়ি আগে কর, বিহাকে কর। বিবি মারা গেছে, আবার বিয়ে করে নাও। আমার ভাইয়েরা, বাবারা, ওসমান গানি কাঁদছে, বাবা গো, মুখটা দেখে আমার নবীরও কান্না। বলে ওসমান গানি রে, চিন্তা করতে হবে না, আমার বেটি হযরত রুকিয়া ইন্তেকাল হয়ে গেছে। বিবি রুকিয়ার সঙ্গে বাবা ওসমান গানির বিয়ে হয়। 2য় হিজরিতে বদরের প্রান্তরে একটা যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। ইসলামের ইতিহাস খুলে দেখেন, মুসলমানের সংখ্যা ছিল 313টা, আর আবু জেহেল কাফের দল ছিল 960টা, 1000 ছুঁই ছুঁই। জয় হলো কার? কম ছিল তার। 313টা মুসলমান 77টাকে কচু কাটা করেছিল, আর 77 জনকে অ্যারেস্ট করে বাবা নিয়ে এসে জামাইয়ের মতো সম্মান করেছিল। এটাই হলো নবীর আদর্শ। আর মুসলমানেরা 13 জন শহীদ হয়েছিল বদরের প্রান্তরে। বাবা হযরত ওসমান গানি বলেন, নবী গো, আমিও যুদ্ধের প্রান্তরে যাব। ইসলামের যুদ্ধ মদিনা থেকে 80 মাইল দূর। আমরা দেখে আসলাম যেখানে আবু জেহেলের কবর আছে। ওসমান গানি বলল, আমি যুদ্ধে যাব। আমার নবী বলে, ওসমান তোমার যুদ্ধে যাওয়া হবে না রে বেটা। বলে হুজুর কেন? বলে আমার বেটি তোমার বিবি হযরত রুকিয়ার অবস্থাটা ভালো নয়, দুর্বল হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, জাইবা হয়ে গেছে। আমার নবী গায়েবের সংবাদদাতা, নবী জানে আমার বেটি ওই হযরত রুকিয়া দুনিয়াতে আর বাঁচবে না। ওসমান রে, তুমিও যুদ্ধে যাবা, আমিও যুদ্ধে যাব। আমার বেটি তোমার বিবি রুকিয়া ইন্তেকাল করে গেলে তার কাফন দাফন করবে কে? তার কাফন দাফন করবে কে? তুমি থাকো। ওসমানের মনের অবস্থা একটু খারাপ, জানলে এত বড় একটা যুদ্ধ হচ্ছে আর আমি বাড়িতে বসে থাকবো, যাব না। নবীজি বললেন, শোনো ওসমান,
তুমি যুদ্ধে না গেলেও তোমার নামটা মুজাহিদের খাতায়, তুমি না যাইয়া তোমার ভাগ থাকবে, নাম থাকবে। সুবহানাল্লাহ। ঠিক আছে হুজুর। চলে গেলেন নবী যুদ্ধে। ওই সময় দ্বিতীয় হিজরতের সোনার মদিনায় আমার ওসমান গানের বিবি, আমার নবীর বেটি হযরত রোকেয়া ইন্তেকাল হলো। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসমান গানি রাদিয়াল্লাহু তাআলা বিবি সাহেবার কাফন দাফনের ব্যবস্থা করল। মদিনার জান্নাতুল বাকি যেইখান করে এক নাই দুই নাই বাবারে 10,000 সাহাবীর কবর আছে। আমরা দোয়া করে আসলাম, জিয়ারত করে আসলাম। মদিনার মসজিদের সামনেই হলো মদিনা সেই জান্নাতুল বাকি। দাফন করছেন, নবীজি যুদ্ধে জয় করে চলে আসলেন। একদিকে জয় আর একদিকে ক্ষয়। কবরে মাটি দিয়ে মাটি ঝাড়ছেন হাতের। আমার নবী মোস্তাফা এসে পৌঁছে গেল। রে বাবা, মনে একটা দুঃখ, খোদা গো, তোমার দিন প্রচার করতে গিয়া আমার বেটিটা ইন্তেকাল হলো, জীবনের মতো কবরে শায়িতা হয়ে গেল। তার মুখখান একটু দেখতে পেলাম না। আমি তার পিতা, আমাকে মনের দুইটা কথা বলতো, তাও বিটির আমার বলা হইল না। আজকে কবরে শায়িতা হয়ে গেল। যাই হোক বাবা, এমনি করে ওসমান গানে বিবি হারিয়ে দিয়ে মনটা খারাপ করে ঘুরে বেড়ায়। আমার নবী, আপনার নবী, মহান নবী বলছে, ওসমান চিন্তা করো না রে ওসমান, চিন্তা করো না। তোমার বিবি মারা গেছে, আমার বেটি রোকেয়া ইন্তেকাল করে গেছে। আমার আর একটা বেটি আছে, নাম তার উম্মে কুলসুম। ওই উম্মে কুলসুমের সাথে তোমার বিবাহ দিলাম। উম্মে কুলসুমের সঙ্গে তোমার বিয়ে দিলাম। ভাইজানেরা, আব্বা জানেরা, বিবাহ দিলেন। শুধু বিবাহ দিলেন, আমার নবী একটা কথা বলেছেন, মজার কথা কি জানেন বাবা? বলে আমার ওসমান এত ভালো, আমার একটা বেটি মারা গেল, আর একটার সঙ্গে বিয়ে দিলাম। এটা আমার 40টা যদি বেটি থাকতো, আমি একটা একটা করে ওসমানকে দিয়ে যেতাম। বেটি জামাই ভালো না হলে কেউ দিবে? হ্যাঁ বাবা, আমাদের যদি একটা বেটি মারা যায়, টেনে টেনে আর একটা দেবো, তারপরে বলে তোর ডিহি তোর সাথে সালা বিটি খেকা জামাই, ডিহিতে আর বিটি দেবো না, বলবে না? আর আমার নবী বলে ওসমান এত ভালো, 40টা যদি আমার বেটি থাকতো, আমি একটা করে ওসমান গানিকে দিয়ে যেতাম। কিন্তু ওসমান আমার আর বেটি নাই। এই উম্মে কুলসুমকে নিয়া আমার নবীজির সংসার করছে বাবা। একদিন আমার নবীজি বসে আছে, হাঁটুর কাপড়টা এটা উঠে আছে। আবু বকর সিদ্দিক গেলেন, কাপড়টা নবী সোজা করলেন না। হযরত ওমর ফারুক আসলো, কাপড়টা সোজা করলেন না। আর ওসমান গানি যখন চলে আসে নবীর কাছে, তাড়াতাড়ি করে কাপড়টাকে সোজা করলেন বাবা। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাবা হলো সারা বিশ্ব জাহানের সর্বশ্রেষ্ঠ মুসলমান, সর্বপ্রথম মুসলমান। আমার আব্বা আবু বকর এলো, আপনি কাপড়টা সোজা করলেন না। হযরত ওমর আসলো, আসমানে তারা যতটি, ওমরের জিন্দেগির নেকি ততটি। এত বড় সাহাবী আসলো, আপনি কাপড়টা সোজা করলেন না। ওসমান গানি যখন আসলো, আপনি ধড়পড় করে কাপড়টা সোজা করলেন কেন? আমার নবী, আপনার নবী বলেন, আয়েশা, এই আমার বিবি আয়েশা, এই মুমিন মুসলমানের আম্মা জান আয়েশা, শোনো, যাকে দেখে আল্লাহর ফেরেশতারা হায়া করে, আমি নবী করব না। জোরে বলে সুবহানাল্লাহ। এই ওসমান গানিকে দেখে আল্লাহর ফেরেশতারা হায়া করে, লজ্জা করে, আমি নবী হয়ে করব না। তাই কাপড়টা সোজা করে নিলাম। এই সে ওসমান গানির জন্য রাদিয়াল্লাহু তাআলা একদিন বাড়িতে রাতের বেলাতে বাবা বিবি উম্মে কুলসুমকে একটা পরামর্শ করছে, বাড়িতে একটা কাজ করলে স্বামী স্ত্রীতে যুক্তি করবেন, ওই কাজটা ভুল হবে না। কোন একটা কাজ করতে জালসা করেন, বিটির বিয়া দেন, যাই করেন, একটু আলোচনা করলে ভুল হয় কম বাবা। তাই আমার উম্মে কুলসুমকে নিয়ে যুক্ত করছে, কুলসুম, আমি জীবনে অনেক কিছু করেছি, কিন্তু একটা কাজ আজকে করবার ইচ্ছা হয়। বলল কি? বলল, উম্মে কুলসুম গো, তোমার বাবা যিনি হলো আমাদের দ্বীনের নবী, যার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়ে আমরা মুসলমান হয়েছে, যে নবীর উপর 30 পারা কোরআন নাযিল হয়েছে, ও বিবি উম্মে কুলসুম রে, আমি জীবনে কি করেছি না করেছি জানি না, আমার মনে টানে তোমার আব্বা জান দয়ার নবী দ্বীনের নবীকে আমার বাড়িতে বসায়া একদিন তারে আমি জিয়াফত খাওয়াতে চাই।
আচ্ছা বাবা আপনারা বলুন, আপনারা যদি কোনো ভাই আপনার বিবিকে বলেন যে আরে তোর বাবাকে দাওয়াত করে খাওয়াবো, তো কি বলবে? বলে পরশু নাই, কালি ডাকো। আর যদি বলে যে ওই আমার বাবাকে ডাকবো, বলে এখন হাতটা ঠিক নয়, পরে ডেকো। বলবে কি বলবে না? বিবি বলবে তোমার বাপকে যদি ডাকো পরে, আর আমার বাপকে ডাকলে আজই ডাকো, অসুবিধা নেই। তারপর তিনি নবী, কথাই নেই। অমেকে সব বলে স্বামী গো হুজুর আমার আব্বা জানকে দাওয়াত করে আমি কি তার বিরোধিতা করতে পারে? আল্লাহ মাল দিয়েছে, ধন দিয়েছে, জন দিয়েছে, বাবা টাকা থাকলে মানে দান করতে পারে না। বাবা রে ওসমানে গানিকে আল্লাহ যেমন মন দিয়েছে, ধন দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, দিল দিয়েছে, আর দেয়নি তো নবী দুইটা বিটি, এমনি দিলে আরো 40টা দিতে চাইছে। আল্লাহ সুবহানাল্লাহ। বিবি বলল হ্যাঁ ঠিক আছে দেন। নবীজি বসে আছেন সাহাবারাকে নিয়া, ওসমানে গানে চললেন নবী দরবারে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবীজিকে বাবা সালাম করলো। কি জামাই সালাম করছে শ্বশুরকে? আমরা কি বলি? আমরা শ্বশুরকে দেখলে আব্বাজান বলি, আবার কেউ মালকড়ির লেবার লেগে বাপজিও বলে। নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে আব্বা বলে। বলে কি বলে না? নিজের মাল লেগে ঘরের মুখ কেটে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে ওই ঝগড়ির কারণে, কান ভাঙানির কারণে। নিজের মাকে মা বলে না, মার জন্য পুঁটি মাছ জোটে না, আর শাশুড়ি এলে ইলিশ মাছের বাজারে থাকে না। তুই নামাজ পড়ে কি করবি? ও মুসলমানের আমার ভাইরা, নামাজ পড়ে যাওয়ার পরে টুপিটা পকেটে রেখে দিয়ে লটারি কাটছে, তোর নামাজ হইল? হ্যাঁ রে ভণ্ড, নামাজও পড়িবার লটারিও কাটবার, বলবে যে হেলালের নামাজের কোনো মজা পানো না, হবে? বাবা নামাজ পড়ে ওটা টুপিটা করে চার দোকান শুরু করে চার টাঞ্চার গেল্লা হাজির বসে পড়ে তোর নামাজ হইল? কোরআন বোঝাল কি বাত আসাধ্য মেলা জেনা, জেনা থেকে মহাপাপের পর নিন্দা, পর চর্চা করা। ঠিক আছে বাবা? এই বাবা কোন মুসলমানের বেটা জানে না মদ খাওয়া মুসলমান তোর জন্য হারাম, হ্যাঁ? কিন্তু খাচ্ছে। খাবি মরবি শেখালো। যে মদ খাবে সে শেখালো মরবে, আর মরার 40 দিন আগে যদি তোবা করে না মরে, বাবারে তার কবরে চলবে একবার এসে হিন্দুস্তান না পাকিস্তান। ওই যে গজল বললাম। ও মুসলমানেরা আমার ভাইরা বাবুরা শুনুন, এবার কি বলল হুজুরা? ওসমানে গাড়ি চলে গেছেন, নবীকে সালাম করলেন। কি বাবা নবীরে সালাম করতে হবে না? করতে হবে না? আপনারা করেন না? নামাজ পড়েন তাকে কি বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজও বলেন কি বলেন না? বলেন নামাজ পড়ি না তার কখন? হ্যাঁ রে বাবা, ঈদের নামাজটা পড়েন না? ঈদও জি বলতে হবে। বকরা ঈদের নামাজ পড়েন না? হ্যাঁ দেখেন মেলা মুসলমান 5 ওয়াক্ত পড়ে না। ঈদের আগাতে ট্রেনে বাবা ভিড়ের টিকিট পাওয়া যায় না, এত ভিড়। চেন্নাই, বোম্বাই, বেঙ্গালোর থেকে চলে যায় মোটা মোটা ব্যাগ লিয়া। কি খবর? হ্যাঁ বলে জানে না কালকে ঈদের নামাজ আছে, কিন্তু জীবনে একটা রোজা করেনি। একটা রোজা করে বেঙ্গালোর থেকে নামাজ পড়ার জন্য, ওয়াজিব নামাজ পড়ার জন্য ছুটে চলে আসছে। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ফরজ কেউ জবাই করছে, ওয়াজিব আদায় করার লেগে বেঙ্গালোর থেকে ছুটে আসছে। এখন এগুলা যদি বলতে যেত মৌলবীকে বলে তুই তাহলে একলাই পড় ঈদগাহাতে। এই যারা যারা রোজা করে ঈদগাহ থেকে বারহা, এটাই হলো হাদিসের হুকুম। মৌলবী বলতে পারে বলে ওকে একলাই থাকতে হবে? হক কথা বলা বাবা, তাই বলতে হবে আমার মুসলমান ভাইরা। তাই দয়ার নবীকে বললেন, শ্বশুর হচ্ছে কিন্তু আব্বাজান বললেন না। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী যে সালামের জবাব দিলেন, বলল বাবা ওসমান খবর কি? বলে নবী গো হুজুর জীবনে মেলা কিছু বাড়ি করেছি, গাড়ি করেছে, আমার একটা বিবি মারা গেছে, আর একটা বিবি আপনার একটা মেয়ে দিয়েছে, ঘর সংসার করছে, আল্লাহ ভালো রেখেছে। তাই হুজুর কখন আছি কখন নাই কবরে চলে যাব, আর কবরে চলে গেলে সাথে কিছু যাবে না। তাই একটা মনে করেছি ইয়া রাসূলুল্লাহ, আমার মনের আশা যেন নৈরাশা করবেন না। নবী বলে কি করতে হবে বলো? বলে হুজুর আগামীকাল আমার বাড়িতে একটু আপনার দাওয়াত থাকলো, জিয়াফত, ইনভাইট। আচ্ছা আচ্ছা, জামাই দাওয়াত করবে, শ্বশুর লিব না বলতে পারে? তারপরে সাহাবি, তারপরে নিজের জামাই, বিটির ঘর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে ঠিক কালকে তোমার বাড়ি দাওয়াত। কাল হয়ে গেল, কিছু সাহাবাকে নিয়ে নবী যাচ্ছেন মেয়ের বাড়ি, ওসমান গানি বাড়ি, খানা খেতে জিয়াফত আছে। আর আমার নবীজি বলেছে যারা জিয়াফতে খায় তারা হলো ভালো, আর যারা বিনা জিয়াফতে প্যান্ডেলে ঢুকে তারা ডাকাত হইয়া ঢুকে, চোর হইয়া ঢুকে আর ডাকাত হইয়া বাড়ায়। এই ধরেন রাস্তার ধারে একটা বিহার প্যান্ডেল, মুখের রুমা টুমা জুড়ে
বরযাত্রী বসে আছে, ওর মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে বসে আছে, খায় দেয় হাত মোছা চলে যে খিলাল করছে, হ্যাঁ তো জিয়াফত ছিল, তোর জিয়াফত দিকে রাখ। বিটির লোক মনে করছে যে ওরে দিকে আর, ওরা বলছে ওরে দিকে আর, মাঝখান থেকে বাস ডাকায় থেকে একবার মস্তান হয়ে খাই দিয়ে বেরিয়ে চলে গেল। এর লেগে নবী বলেছে যে বিনা দাওয়াতে খায়, চোর হইয়া ঢুকে ডাকাত হইয়া বাড়ায়। হ্যাঁ বাবা গো, আমার নবীকে দাওয়াত দিয়েছে, সাহাবারা চলছে। ওসমান গানি বলে হুজুর আমার বাড়ির মেহমান আমি সাথে করে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী চলেন আগে আগে রে বাবা, নবীর আগে কারো গাড়ি চলবে না। আমার নবী জমিনে চলে সূর্যের ছায়া ফেলাতো, নবীর পারত না, নবীর ছায়া পড়তো না বাবা। ও বাবারা, আমার মায়েরা বোনেরা রে, আমার নবী চলে আগে আগে, সাহাবারা চলে পিছনে পিছনে, ওসমান গানি চলেন পিছনে পিছনে, চলে যায় চলে যায় চলে যায়। কিন্তু আমার ওসমান যারা তসবিহ গণার মতো করে 1 2 3 4 এইভাবে গণছে আর যাচ্ছে। এভাবে এ তো নামাজ নয় যে তসবিহ গণবে। আমাদের ওখানে একটা লোক নামাজ পড়ে, লোকটা কিছু জানে কিন্তু নামাজটা 5 ওয়াক্ত পড়ে, কি বলে না বলে খোদা জানে, ও জানে। তো নামাজ পড়ে হলে শুরু হয়ে গেল, তো যে আপনি কি গণেন, এইভাবে এভাবে কি গণেন? বলছে লোকের গিরহা গেলা গনি। পাগলার বেটা পাগলা, গিরহা গনে কাম হইবে? হ্যাঁ, তো সবাই যোগনছে রে বেটা। এই বাবা শোনো, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা গুনতে হয়। আচ্ছা, আমি তো গিরহা গনি রে বাবা, তোর গিরহা গনে কাম হইবে? এই মুসলমানেরা, ওসমান গানির নামাজের হালাতে নয়, চলছে রাস্তায় রাস্তায় 1 2 3 4 করে যেন গঞ্চার চলে যাচ্ছে বাবা। এইভাবে যেতে যেতে সাহাবী বাড়ি পৌঁছে গেল, বেটি জামাইয়ের বাড়ি পৌঁছে গেল, আদর সম্মান হলো, হুজুর পানি দেওয়া হলো, এবার খাবার দেওয়া হলো। বাবা গো, এক তো শ্বশুর, তারপরে দয়া নবী রহমাতুল লিল আলামিন, নবীর সঙ্গে নবীর ভক্ত সাহাবারা রয়েছে, খাতির ভক্তি বাবা সব ভালোই হলো। এবার খাওয়া দাওয়া হলো। আমার নবী পাক একটা কথা জিজ্ঞাসা করেছিল রে বাবা, কি কথা জানে? বলে বেটা ওসমান কাছে আসো, জামাই বাবু ওসমান কাছে আসো। জি হুজুর। বলেন হুজুর। খাবার কোনো গন্ডগোল বলে না, নুন ঝাল বলে না। আর আপনি যদি বাবা আরব থেকে একটা উট জবাই করে খাওয়ান, গরু তো দূরের কথা, দুম্বা জবাই করে খাওয়ান, আর পরে জিজ্ঞাসা করেন যে মোড়লের বাড়ি খানা কেমন হইল, দুম্বার গোস্ত, বলছে বেচারা খরচ খুব ভালোই করেছে কিন্তু রাঁধুনি ভালো ছিল। হাই রে ঝাল, মানে একটা বদনাম গাহাবেই। এই জাতের জাত হইল মুসলমান, শুকরিয়া নাই। নবী জিজ্ঞাসা করছে ওসমান, একটা কথা জিজ্ঞাসা করতে চায়। বলে হুজুর বলেন। বলে আমি যখন তোমার বাড়ি হেঁটে হেঁটে আসছিলাম, তুমি 1 2 3 4 করে কি গণছিলে রে বেটা ওসমান? ওসমান বলে নবী গো, আমি গণছিলাম আপনার ধাপ, আপনার কদম। তার মানে হলো হুজুর এটা আমি 2টা দানা খাওয়াবো, আমি খাওয়াবার কি? রুজির মালিক তো আল্লাহ, ওয়াসিলা হলাম আমি খাওয়াবো। সন্ধ্যাবেলা খাবেন, সন্ধ্যায় সকালে খাবার হজম হবে, আবার খাবারের দরকার হবে। তাই মনে মনে চিন্তা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ি থেকে আমার বাড়ি হেঁটে যেতে কত ধাপ লাগছে তাই গণছিলাম। আমার নবী বলে আশ্চর্য ব্যাপার, আচ্ছা যতই ধাপ লাগুক না কেন গণে তোমার লাভ কি? ওসমান গানি বলে নবী গো, আমি নিয়াত করেছি, মন্তব্য করেছি, আশা করেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ি থেকে আমার বাড়ি আসতে যত ধাপ লেগেছে, এক একটা ধাপের বদলে এক একটা করে আমি গোলাম কিনে আজাদ করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আগে মানুষ কিনা বেচা হতো, শুনেছেন তো আপনারা। হযরত বেলালকে টাকা দিয়ে কিনে আনা হলো, আবু বকর নিয়ে চলে আসলে। আগে ইউসুফ নবীকে হাটে তোলা হয়েছিল, আপনারা শুনেছেন তো। আগে মানুষ কিনা বেচা হতো। তাই বলছে নবী গো, আমার বাড়ি আপনার বাড়ি থেকে আমার বাড়ি আসতে যত ধাপ লেগেছে, প্রত্যেকটা ধাপের বদলে বদলে একটা করে মানুষ কিনে আমি আজাদ, গোলাম কিনে আজাদ করে দেবো। কোনোটা 10,000 20,000 50,000 হতে পারে, যে যেমন গোলাম তার তেমন দাম হবে। কি বাবা, আমি এক এক ধাপের বদলে এই গোলাম কিনে আজাদ করব, এটাই হলো আমার মনের বাসনা। তাহলে বলুন কত ভালোবাসা বাসে নবীকে। আমার নবীজির শুনে এই কথাটা শুনে খুশি হবে না বেজার হবে? আপনারাই বলুন। খুশি হবে যে এত সুন্দর ভ্যারাইটিজের খাবার খাওয়াইলে, তারপরে আবার আমার এক এক ধাপের বদলে এক একটা করে গোলাম আজাদ করে দেবা। এতই তুমি আমাকে ভালোবাসো ওসমান রে। ও ওসমান বলে হুজুর, কোরআন বলে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোরআন বলছে নবীকে ভালোবাসো।
ভালোবাসো, তাই আপনারে ভালোবাসি, মা থেকে বাবা থেকে বিবি বাল বাচ্চা থেকে সব থেকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। এটাই আমি নিয়াত করেছি। আমার নবীজি খুশি হয়ে গেলেন। আর খুশি হয়ে যাওয়ার পরে ওইখানে বসে বাবা একটু আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া চাইছে, আমার ওসমানকে আল্লাহ তুমি আরো দেও, আরো দেও। তোমার নবীকে এত ভালোবাসে, পেট ভরে খানা খাওয়াইলো, আর এক এক ধাপের বদলে এক একটা করে গোলাম কিনে আজাদ করে দেবে। এই হলো ওসমান। আমরা এত ভালোবাসতে পারবো রে বাবা? আচ্ছা বাবা, একটা কথা বলি, কমিটি ধড়পড় করছে, চিঠি আসতেছে, পত্র আসতেছে বাবা। একটা কথা বলবো বাবা, এই দেশটাতে জীবনে আমি আসিনি রে বাবা। আমার ক্যাসেট আপনি খালি মোবাইলে বলবেন যে জীবনী বক্তা মৌলানা হেলালুদ্দিন করে বলতে দেরি, আমি মোবাইলে আসতে দেরি করবো না, খালি বলতে দেরি। এই মুসলমানেরা শুনে রাখে, জেনে রাখে, এই শাহাজি পাড়ার একজন খোদার বান্দাকে যে হন না কেন, আমি শুনলাম নাকি এই জালসাটা ঈদগাহের উন্নতি করবে, এই জালসার ডাক দিয়েছে। আমার শেরে খোদা মুশকিল কুশা নবীকে বাড়িতে পৌঁছে দেওয়ার পরে নিজের বাড়ি গেলেন। জালসা হয়ে গেলে আপনারা নিজের বাড়ি যাবে কিনা বাবা? আর আমি তো হইতে খালি দেরি, যাইতে দেরি নাই, আমিও যাব, সবাই যাবে। আমার হযরত আলী খানা খেলেন, নবী খেলেন। নবীর বাড়িতে পৌঁছে দেওয়ার পর নবীকে বলে বাড়ি দিকে যাচ্ছে, বাবা মনের অবস্থা ভালো নেই। হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা নবীর বেটি, এটা নবীর ছোট জামাই হযরত আলী, বাড়ি গেছে, মনের অবস্থা ভালো নাই। বাবারা, আমার মা বোনেরা, বিবি ফাতেমা জিজ্ঞাসা করে, স্বামী গো, আমার বড় লোক বোনের বাড়িতে ছোলা পাপড়ি জিয়াফত খেতে গেছেন, খানা খেতে গেছে, খুশি হওয়া দরকার, কিন্তু আপনার মনটা কেন ভারী? আপনার মনটা কেন এক মনে হচ্ছে? বেজার বেজার বলে কেন মনে হচ্ছে? আলী বলে, ফাতেমা, ওসমান গানি নবীর জামাই, আমিও তো নবীর জামাই। ওসমান গানি বড় লোক, আমার নবীকে ভালো মন্দ খাওয়াইলো, আমার যদি টাকা পয়সা থাকতো আমিও আমার নবীকে খাওয়াইতাম। সুবহানাল্লাহ। এই জন্য মন খারাপ। এই যে দান আপনারা করছেন, অনেকে করছে, এমনও মানুষ একটা আছে বাবা কিছু দেবার মতো শক্তি নেই, আফসোস করছে যে আল্লাহ। মৌলানা হেলাল বলছে ঈদগাহের জন্য চাইছে, পেটের জন্য নয়। হ্যাঁ, আমার থাকলে আমি কিছু দান করতাম, মনটা খারাপ হবে। আমার খাতুনে জান্নাত বলে, স্বামী গো, মন খারাপ করে লাভ নাই। আমার দয়ার নবী, মায়ার নবী, আমার আব্বা জানকে দাওয়াত খাওয়াবে, এটাই হলো আপনার মনের আশা। বলল হ্যাঁ। বললো ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না, যান। আমি নবীর বেটি ফাতেমা বলছি, যান, আমার আব্বা জানকে আপনি দাওয়াত করে চলে আসেন, হুজুর যান। আলী বলল, ফাতেমা দাওয়াত করেনি তো ভালো আছি, এবার দাওয়াত করার পরে যদি সম্মান করতে না পারে তাহলে এর থেকে আর কি আছে রে ফাতেমা? নবীকে দাওয়াত করব, একটা টাকা নাই, পয়সা নাই, একটা দেরহাম নাই, দেনার নাই, আমার নবী কিভাবে সম্মান করব? তাছাড়া তোমার আব্বাজান দয়ার নবী, দিনের নবী, রহমাতাল লিল আলামিন। ফাতেমা বলে, আপনাকে কোনো টেনশন নিতে হবে না, কোনো চিন্তা করতে হবে না বাবা। তখন তার ওই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল না, যে বোধহয় লক্ষ্মীর ভান্ডার টাকা জমিয়ে রেখেছে। হ্যাঁ, ফাতেমা গো, নবীকে দাওয়াত করব, এবার দাওয়াত করে সম্মান না করতে পারে নিজের অসম্মান হবে রে। ফাতেমা বলে, চিন্তা নেই, আপনি যান, আমার বাবা আমি বুঝে নেব, আপনি দাওয়াতটা করে আসেন। আমার আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে বাবা হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার নবী বলে, আলী খবরটা কি? বলে, নবী গো, কালকে বড় লোক জামাইয়ের বাড়িতে দাওয়াত খেয়েছে। আমি একটা আলী, আমিও তো আপনার ছোট জামাই। কোরআন বলছে নবীকে ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত। জামাই বলে কথা, ফাতেমা বলে কথা, আচ্ছা ঠিক আছে আলী গো, তোমার দাওয়াত আমি কবুল করে নিলাম। ওই সাহাবাগুলাকে ডাক দেওয়া হলো যারা গতকাল আমার ওসমান গানি বাড়িতে খানা খেয়েছে, তারাকে ডাক দিয়ে বলে, বাবারা চলো, আজকে আমার ফাতেমার বাড়িতে দাওয়াত, চলো।
নবী চলেন আগে আগে, সাহাবারা পাশে পাশে। আমার নবীর আগে কারো গাড়ি চলেনি আর চলবে না রে বাবা। এবার এইভাবে চলতে চলতে আমার আলীর বাড়ি এসে পৌঁছে গেল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি এসে বাবা পৌঁছে গেল। এবার ফাতেমা খাবার দাবার রেডি করেছে কিনা এবার দেখছে বাবা এখনো ফাতেমা চুলহা জ্বালায় না, এখনো খাবার রেডি হয় না। আর এই সরপেশটা উঠিয়ে দেখছে বাবা খাবার নেই। হায় হায়, এটা কি হলো? এবার নবীর কাছে এই মুখটা দেখাবো কি করে? ফাতেমা, ও বিবি ফাতেমা, হাসান হোসেনের মা, ও গো নবী নন্দিনী বিশ্বজননী ফাতেমা, তুমি বললি আমি নবীকে দাওয়াত করে নিয়ে আসলাম, সাহাবা সহ নিয়ে আসলাম, কিন্তু ফাতেমা এখনো যে খাবার চড়াও না, এখনো খাবার রান্না হয় নাই। বলল স্বামী গো, আপনাকে চিন্তা করতে হবে না, যান আপনি কি বলে দস্তরখানা বিছাইয়া দেন। খাবার খেলে দস্তরখানা বিছাইয়া দেন। আলী আশ্চর্য হলো, খাবার চহলই না, এখনো রান্না হইলই না, দস্তরখানা পেড়ে দেবে, এটা কি করে হয়? ফাতেমা বলে স্বামী গো, আমি যেটা বলছি এটা আপনি করেন। আল্লাহর ওপর কত বড় তাওয়াক্কুল, আল্লাহর ওপর কত বড় ভরসা দেখেন বাবা। দস্তরখানা বিছাচ্ছে, এদিকে আলী দস্তরখানা বিছাচ্ছে, আর ওইদিকে মা ফাতেমা বাবা যায় নামাজ বিছাচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘরের মধ্যে যায় নামাজ বিছায়া শেষ দায় পড়ে আল্লাহর কাছে কাঁদছে। আমার মা বোনেরা শোনেন কান দিয়া, আমার ভাইয়েরা যায় নামাজ বিছায়া আল্লাহর কাছে ফাতেমা কান্দে, আল্লাহ রব্বুল আলামিন মাওলা গো, আল্লাহকে কায় না, আমার দিরহাম নাই, দেনার নাই, আমার দেবার মতো কিছু নাই গো আল্লাহ, তোমার উপর ভরসা করে আমার আব্বা জানকে দাওয়াত করেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ফাতেমার দোয়াখানা কবুল করলো বাবা। দোয়াখানা এমনি কবুল হলো, জীবনে ফাতেমার নামাজ কাজা নাই, জিন্দগিতে তার চেহারা কেউ দেখেনি রে বাবা। আহা, মাসে মাসে না পাকে হতো না বিবি ফাতেমা, তিনি হলো হুরিদে সরদারিনী। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। এবার যদি দেখছো বাবা হাঁড়ি ভর্তি খাবার, সুবহানাল্লাহ, হাঁড়ি ভর্তি খাবার চলে এসছে বাবা, লোড হয়ে গেছে খাবারে। বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা না হাঁড়ি সহ নিয়ে গিয়া যতজন সাহাবায়ে কারামেরা ছিলেন সবার দ্বারে পাতে পাতে বাবা ওই খানা দেওয়া হলো। তারা বিসমিল্লাহ বলে খানা গেল, খাওয়া হলো। আর ওই হাঁড়িতে বাবা যতটা খাবার ছিল অতটাই খাবার জানে জমাই থাকলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু এতগুলো আকবার। খাওয়ার পরে অতটাই খাবার জমা আছে বাবা। এবার হয়ে গেল, আমার নবী একটা কথা জিজ্ঞাসা করে, এই আমার সাহাবারা রে, একটা কথা বলতো বাবা। বলে নবী গো, এমন কানা দেখা খাওয়া তো দূরে কথা জীবনে আমরা দেখে নাই। আমার নবী বলে সাহাবারা রে, আমার কুলসুমের বাড়িতে যেটা খানা তোমরা খেয়েছ এটা হলো দুনিয়ার তৈয়ারি খানা, আর ফাতেমার বাড়িতে যেটা খানা খেলে এটা হলো জান্নাতের খানা। সুবহানাল্লাহ, এটা জান্নাতের খানা। আমার বেটি ফাতেমা আল্লাহর কাছে দোয়া করেছে রে সাহাবারা, আমার আল্লাহ ফাতেমার দোয়া ফেলে দিতে পারে নাই, তাই জান্নাতে তৈরি খানা হাঁড়ি লোড করে দিয়ে গেছে কোন ফাতেমা। চিন্তা করেন ভাইয়েরা, আমার বাপ জানেরা। এবার হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা না এ দুনিয়াতে জান্নাতের খানা বাবা খাইয়ে দিলে তার মর্যাদা কত। যারা বলে নবী আমার মতো, তাকে জিজ্ঞাসা করে নবীর বিটির মতো একটা বিটি কারা ছাগে দেখা, বলবো কিনা বাবা? নবীর বিটির মতো একটা বিটি কার আছে একবার দেখা। এ দুনিয়াতে জান্নাতের খানা বাবা দোয়া করে খাইয়া দেয়। যাই হোক, আমার নবী উঠে গেলে, মা আমি তাহলে যাই, আরো কাম আছে, ইসলাম প্রচার করা লাগবে। নবী ওখান থেকে উঠে চলে যাচ্ছেন, সাহাবারাও চলে গেলেন। এবার মেহমান যখন বাড়ি আসবে, মেহমানকে একটু রাস্তা আগিয়ে দাও, আমার নবীজির সুন্নাত রে বাবা। আমার হযরত আলী বলে, ফাতেমা তোমার আব্বা বর্তমানে আমাদের মেহমান, আমরা হলো মেজবান,
যায় নবীকে রাগিয়া তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এসে বলে হ্যাঁ ঠিক আছে যা। এবার নবীর সাথে সাথে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা নবীর বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন না। পৌঁছে দেওয়ার পর তিনি আবার বাড়ি চলে আসছেন বাবা। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা না আবার স্বামীর মুখের দিকে তাকাই বলে স্বামী গো এখনো যে আপনাকে খুশি খুশি লাগে না, এখনো যেন বেজার বলে মনস্তব বলে মনে হচ্ছে। স্বামী গো আমার বড় লোক বহে দুনিয়ার খানা খাওয়ালো, আমি ফাতেমা জান্নাতের খানা খাইয়ে দিলাম, দোয়া করে জান্নাতের খানা খাওয়াইলাম, তাও কেন আপনার মনটা খুশি লাগতেছে না, ব্যাপারটা কি? আলী বলে ফাতেমা শোনো, আমার মনটা ভারী কেন জানো? কোন চিন্তা করি জানো? খানা তো খাইয়ে দিলে গো, কিন্তু আমার দয়ার নবী মায়ার নবীর মোহাব্বতে, সুবহানাল্লাহ, নবীর মোহাব্বতে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটা কাজ আর করেছে। সেটা হলো এক এক ধাপের বদলে এক একটা করে 10,000 20,000 50,000 করে ব্যয় করে গোলাম কিনে আজাদ করে। আচ্ছা শুনুন, আমার মা বোনদের তরফ থেকে চাদরে 6,365 টাকা আমার মা বোনেরা দান করেছে। আমার মায়েরা গো 6,365 টাকা আপনারা দান করেছেন। তাহলে আপনারা কি আরো বেশ কিছু টাকা লাগবে মা, একটু মেহেরবানি করে একটু বেশি বেশি করে দেওয়ার আপনারা চেষ্টা করবেন। আমার মায়েদের জন্য আবার একটা দোয়া করে দেবো একটু পরে ইনশাআল্লাহ। তারা গোছাল টাকা পাঠিয়েছে, গোছাল দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ফাতেমা জিজ্ঞাসা করে স্বামী বলুন, এই জন্য আবার মন খারাপ বলে হ্যাঁ আমাদের টাকা নাই রে ফাতেমা, 50,000 10,000 20,000 করে নবীর এক এক ধাপের বদলে আমরা যে গোলাম কিনে আজাদ করতে পারবো না, এই জন্য মনের অবস্থা ভালো না। ফাতেমা বলল আচ্ছা ঠিক আছে। শেষদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তোমার বান্দি ফাতেমা, আমার কাছে টাকা নাই পয়সা নাই গো মাওলা, গোলাম কিনে আজাদ করতে পারবো না, তবে আল্লাহ একটা কথা খালি আমি বলতে চাই, সেটা হলো আমার আব্বা ওনার বাড়ি থেকে আমার বাড়ি যে হেঁটে এসেছে, এক একটা ধাপের বদলে এক একটা গুনাহগার পাপী যে জাহান্নাম, যার জন্য ওয়াজিব হয়ে গেছে গ্যারেন্টি জাহান্নামে যাবে, এরকম ব্যক্তিকে কাল হাসরের দিনে বিনা হিসাবে জান্নাতে দেওয়া লাগবে। আল্লাহ আলহামদুলিল্লাহ। ফাতেমা বলছেন আল্লাহ আমার টাকা নাই পয়সা নাই গো মাওলা, তাই এক এক ধাপের বদলে একটা গুনাহগারকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া লাগবে। এবার আল্লাহ দোয়াখানা কবুল করলো, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন নবীর কাছে। ফাতেমার কাছে তো যাবে না, আমার নবীজির কাছে আসলো। আসার পরে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা কথা বলার জন্য এসেছে। বলল কি কথা? বলে হুজুর আপনার বেটি ফাতেমা আল্লাহর কাছে একটা দোয়া করেছে। কিসের দোয়া? বলে দোয়া হলো আপনি যে আপনার বাড়ি থেকে ওনার বাড়ি হেঁটে হেঁটে গেছিলেন, তাই উনি দোয়া করে চালা টাকা নাই পয়সা না, গোলাম কিনে আজাদ করতে পারবো না, এই কারণে এক একটা কদমের বদলে যেন গুনাহগারকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হয়, এই বলে আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ আমাকে বলে পাঠাইলো জিবরিল যাও আমার নবীকে বলো, আর আমার নবী তার বেটিকে বলে আসবে, খুশি হয়ে যাবে। আমার নবীকে বলো। জিবরাইল বলে নবী গো আপনার বেটি এক এক ধাপের বদলে একটা করে বলেছে, কিন্তু আমার আল্লাহ কি বলেছে জানে? বলে কি বলেছে? আল্লাহ বলল ওরে জিবরাইল আমার নবীকে বলে আসো, একটা তো কম হয়ে যাচ্ছে, আমার নবীর এক এক ধাপের বদলে 1,000 বেটা ছেলে আর 1,000 বেটি ছেলেকে কালে হাসরের দিনে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দেবে। আলহামদুলিল্লাহ।
জান্নাত বিনা হিসাবে দেবে। নবী গো, আপনার বেটে চিন্তায় চিন্তিতা রয়েছে, দয়া করে যা আর এই খবরখানা একবার দিয়ে আসেন। আমার নবীজি শুনে খুশি হলো। বাবা, আমার বেটি আমার উম্মাতানির জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ কারেন্টের মতো কবুল করে নিয়েছে। আমার নবী গেলে এই বেটি ফাতেমা, আমার মা কই ফাতেমা? ফাতেমা তো জাহারা বলে, আব্বু এই তো। বলে হ্যাঁ রে মা, তুমি নাকি আল্লাহর কাছে দোয়া করেছো এক এক ধাপের বদলে একটা করে জাহান্নামীকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য। এই মাত্র আমার কাছে জিবরাইল ফেরেশতা এসেছিল মা, আর বলে গেল একটা কম হয়ে যাচ্ছে। আমার নবী এক এক ধাপের বদলে 1000 বেটা ছেলে, 1000 বেটি ছেলেকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে। আপনার নাম? আবুল কালাম সহ খয়রামারি বাড়ি। বলছে আমার বাপ মা বিবি সব দুনিয়া থেকে চলে গেছে মৌলানা, তাদের জন্য দোয়া করে দেবেন গো। সবাইকে যেতে হবে আমার মা বোনেরা ভাইয়েরা, দুনিয়াতে কেউ আমরা থাকতে আসি না, কখন যে কার ডাক পড়বে জানে নে বাবা। ডান দিকে সালাম ফেরায়া, বাম দিকে টাইম মিলবে না, দমটা চলে যাবে বাবা, তখন তোমার ছাপর খাটে আর ঘুমানো হবে না। এবার যেতে হবে বাবা ওই কবরস্থান সাজায়া গো যায়া দেহ মরে সাজনে তোরা আতর গোলাও ছেটিয়া দেহ মরে দনায়নে শর্মা পরিয়ে দেয়া সাজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে। ওরে কুল পাতা গরম জলে আদর করে গোসল দে মোরে। হয় কুল পাতা গরম জলে আদর করে গোসল দে মোরে। আমার আসল বাড়ি যেতে দে মোরে সজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে। আমাদের আসল বাড়ি হচ্ছে বাবা কবর। আহা ওরে ভাই বন্ধু আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না, একটা কাঁচা বাঁশের পালকে বানিয়ে দে সজনে তোরা আমার আসল বাড়ি যেতে দে মোরে। তো নয়নে শর্মা পরিয়ে দে সজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে। এই হলো হযরতে আলী আর এই হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর কাছে যখন যা বলে দোয়া করেছে আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আমার নবী বলে আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আনা দারুল হিকমত ওয়ালিউন বাবুহা। আমি হলাম হিকমতের শহর, আলী হলো তার দরজা। আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ। তাই আমরা সুন্নি মুসলমান 5 পাঞ্জাতনকে মানি, আল্লাহর অলিদেরকে মানি। বাবা আমার মওজুদ ছিল আজ সেটাই যে নবীর পিয়ার ও মোহাব্বত, নবীকে ভালোবাসা। এ বাবারা যেই কথা বলছিলাম নবীর প্রেম ভালোবাসা তার কেমন দিলে আছে জানি না। উহুদের প্রান্তরে কথা বলেছিলাম, উহুদের প্রান্তরে বাবা যুদ্ধ আরম্ভ হয়েছে। আমার নবীজি সাহাবারাকে নিয়ে যুদ্ধে গিয়েছে বাবা জান দেওয়ার জন্য। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছে, নবীকে কত প্যার ও মহব্বত করে। নতুন বাসর রাত্রি হয়েছে, ফরজ গোসল করবেন বাবা। বেলালের আওয়াজ কানে চলে আসলো। দাদু দাদির জন্য ছেলে 100 টাকা দান করেছে। আমিন সুম্মা আমি। আল্লাহ আল্লাহ। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, বাবুরা শুনতে থাকেন, দোস্তরা বুজুর্গরা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন বাবা ওই মেয়েটা উহুদের প্রান্তরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন যুদ্ধের প্রান্তরে। কি নাম? সেলিম। আচ্ছা মোহাম্মদ সেলিম 100 টাকা আর দান করেছে আল্লাহ
আমি বাবা গো, একবারে যারা দেবা শক্তি নেই তাদের বলবো দাদা 100 করে টাকাও পারলে আল্লাহর ঘরের জন্য আপনার দেবে। নবী বলে মম্বানা মসজিদ আল্লাহে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ ঘর বানায় তারাদের জন্য আল্লাহ জান্নাতে বাবা রুম বানায়। ঈদগাহ একটা মসজিদ সিজদা করার জায়গা। সুবহানাল্লাহ। আসুন বাবারা, কি বলছিলাম, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেম ভালোবাসা কেমন তার দিলে দেখুন বাবা। সুবহানাল্লাহ। উনি ফরজ গোসল করার জন্য তার যাওয়ার পরে ফরজ গোসল আদায় করবে, নতুন বিবাহ করেছে, হামবাস্তারি হয়ে গেছে, ফরজ গোসল আদায় করবে, হঠাৎ করে বেলালের আওয়াজ চলে আসে। নবী বলে বেলাল রে, ও হামসে বেলাল, যাও যাও এলান করে দাও কারা কারা নবীকে ভালোবাসি, কারা কারা ইসলামকে ভালোবাসে, কারা কারা আল্লাহকে ভালোবাসি, যাও তারা যেন ইসলামের জন্য রক্ত দান করে, ইসলামের জন্য যারা জিহাদ করতে যায়, যুদ্ধের প্রান্তরে যায়, একবার বলো। হযরত বেলাল আওয়াজ দিয়েছে, কারা কারা আমার নবীকে মহব্বত করে, ইসলামকে মহব্বত করো, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে আসো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা দেখলো, না রে মন, আমি যদি এখন গোসল আদায় করে আমার বিবির সঙ্গে আলোচনা করি, কথাবার্তা বলি, তাহলে আমার যুদ্ধে শরীক হওয়া হবে না। আমার নতুন বিবি বাড়িতে থাকলো, সব থেকে গেল যুদ্ধের প্রান্তরে, বাবা গিয়ে শহীদ হয়ে গেছিল। আমার নবীজি বলেছিলেন কি, আয়েশা খাতুন ইব্রাহিম সহ 500 টাকা দান করেছেন আল্লাহ তাআলা, যে নিয়ত দিয়েছে আল্লাহ, এ দানটা আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। সম্মানী আর কে আছেন আমার মা বোনেরা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার মায়েরা 3000 টাকা আপনাদের লাগবে, 500 করে দিয়ে যেত মা। আগে যে টাকাটা আপনারা দিয়ে গেছে ওইটা দিয়ে 10,000 টাকার একটা দোয়া হবে আমার মায়েদের জন্য, তাড়াতাড়ি করুন। সুবহানাল্লাহ। শোনো বাবা, যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেছে, আমার নবীজি বলে লাশগুলাকে এক জায়গায় করো। ওহদের প্রান্তরে ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। আমার নবীর চাচা আমির হামজা তিনিও বাবা শহীদ হয়ে গেছে। ৭০ জনের কবরে এক জায়গাতে আছে বাবা, উঁচু প্রাচীর করে ঘেরাও করা আছে। আমি নিজের চোখে দেখে আসলাম মদিনা শরীফের বাবা। লাশগুলাকে এক জায়গায় করা হলো। আমার নবী বলে আর কে আছে দেখো, বলে হুজুর যারা ছিল সবাইকে পাওয়া গেছে, কিন্তু নবী গো একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একজনকে পাওয়া যাচ্ছে না। যারা বেঁচে আছে, হায়াতে আছি, তাদের মধ্যে পাওয়া যাচ্ছে না, লাশ হয়ে পড়ে গেছে, শহীদ হয়ে গেছে আল্লাহর পথে, তাদের মধ্যেও একজনকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার নবী বলে তিনি কে? তিনি কে? বলে তিনি হলো হযরতে হানজালা, তিনি হলো হযরতে হানজালা। ময়দানে ভালো করে তল্লাশি করো, যদি যুদ্ধের ময়দানে এসে থাকে তাহলে যাবে কোথায়? মাথায় পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে নেমেছিল, আমরা দেখেছি হুজুর পাওয়া যাচ্ছে না। চারিদিকে খোঁজ করা হলো, গোটাই ময়দান তল্লাশ করা হলো, পাওয়া গেল না। আমার নবী বলে সাহাবারা রে, তোমরা তো অনেক খোঁজাখুঁজি করেছো জমিনে, আমি নবী খুঁজি একবার আসমানে। নবী বলে ইন্নী আরা মালা তারাউনা ওয়া ইন্নী আসমাউ মালা আসমাও না, আমি যা দেখি তোমরা তা দেখো না, নিশ্চয় আমি যা শুনি তোমরা তা শোনো না। নবীর শোনা হলো আলাদা, নবীর দেখা হলো আলাদা। সমস্ত ময়দান খুঁজে খুঁজে দেখলো, পাওয়া গেল না, খুঁজে খুঁজে পাওয়া গেল না। নবীজি আসমানের দিকে তাকায় দেখে, বাবা দেখছে, বলে সাহাবারা রে হানজালাকে পাওয়া গেছে। বলে হুজুর কোথায়? বলে নূরের ফেরেশতারা, নূরের ফেরেশতারা হানজালাকে তুলে নিয়ে গেছে, আসমানে তুলে নিয়ে গিয়া তাকে হাউজে কাউসারে পানি দিয়ে গোসল দিচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু বাবা একটা কথা, যারা শহীদ হয় তারাকে গোসল দেওয়া হয় না। যারা শহীদ হয়ে যায় আল্লাহর পথে তারাকে গোসল দেওয়া হয় না। আর কাউকে দেওয়া হলো না। হযরতে হানজালার কেন গোসল দেওয়া হলো পরে বলছি। বাবা আমার নবী বলে সাহাবারা টেনশন করো না, পাওয়া গেছে।
আসমানে তুলে নিয়ে গিয়া হাউজে কাউসারে পবিত্র পানি দিয়ে তার গোসল দেওয়া হচ্ছে। আল্লাহর হুকুমে নিয়ে গেছে, লাশ আবার পৌঁছে দেওয়া হলো কাতরা কাতরা তার চুল দিয়ে যেন ওই পানি ঝরতেছে। সাহাবারা বলে, নবী গো, আল্লাহর পথে যারা শহীদ তারা তো গোসল দেওয়া হয় না, এনার গোসল দেওয়া কেন হলো জানতে চায়। আমার নবী বলে, এটা আমার কাছে জানবা না, তার বিবির কাছে জানবা, বিবির কাছে জানলে বড় ভালো হয়। নবী তো জানেনি, তার বিবি সাহেবাকে জিজ্ঞাসা করা হলো। তার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের নতুন বিবাহ হয়েছে, আমি হানজালার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে। বিবাহর পরে বাসর রাত্রিতে স্বামী স্ত্রীতে মিলন হয়ে গেছে, গোসল করা হয় নাই। ফরজ গোসল আদায় করতে টাইম পায় না, যদি গোসল আদায় করত হয়তো যুদ্ধে সামিল হতে পারত না, যার কারণে নাপাক অবস্থায় ছিল। কেউ জানো কার না জানো, আমি জানি, আমার স্বামী জানেন আমার আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তো সবই জানেন, যে আল্লাহ হলো ইন্নাল্লাহ আলিমুন বিজাতিস সুদূর, যে আল্লাহ হলো ইন্নাল্লাহ আলিমুন খাবীর, যে আল্লাহ হলো ইন্নাল্লাহ সামিউন বাসীর, যিনি হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সব জানে। এখন আমার আল্লাহ দেখছেন যে হানজালা এই নাপাক অবস্থায় আমার বাকি জান্নাতি সাহাবীদের সঙ্গে কবরস্থানে শুয়ে থাকবে কি করে। আল্লাহর অর্ডার হলো, ফেরেশতারা যাও আমার হানজালাকে তাড়াতাড়ি করে তুলে নিয়ে চলে আসো। আল্লাহর অর্ডার হয়ে গেল, ফেরেশতারা তুলে নিয়ে গিয়া ইন্না আতাইনা কাল কাউসার, যে হাউজে কাউসার, ওই কাউসারের পানি দিয়া তার গোসল বানায় দিয়েছে। এই সাহাবারা তোমরা জানতে পারলা কেন গোসল দিয়েছে? ফরজ গোসল করে নাই, এই কারণে আল্লাহর ফেরেশতারা তার ফরজ গোসল আদায় করে দিয়েছে। বলে, হুজুর বুঝতে পারলাম। আমার বলার উদ্দেশ্য হলো এটা, আমরা কেমন নবীকে ভালোবাসি, আমার মায়েরা কেমন ভালোবাসে, আর নবীর সাহাবারা কেমন ভালোবেসেছে, নবীর সাহাবারা এবং নবীর সাহাবাদের বিবি সাহেবারা কেমন ভালোবেসেছে। বাবা, আর একটা কথা বলি, উহুদের প্রান্তরে একজন মহিলা পাগলের মতো ছুটে আসছে। একজন সাহাবীকে জিজ্ঞাসা করে, কি জিজ্ঞাসা করে, ও বাবা, তুমি উহুদের ময়দান থেকে আসছো? বললো, হ্যাঁ, আমি উহুদের প্রান্ত থেকে আসছি। কেন? বলো, শোনো, উহুদের ঘটনা কিছু আমাদের শোনাও। উনি বললো, মা, কি তোমাকে ঘটনার শোনাবো রে মা? তোমার যে দুইটা সন্তান ছিল, যুদ্ধে গিয়েছিল, তোমার স্বামী গিয়েছিল, মা, তোমার ছেলে দুটোই শহীদ হয়ে গেছে, দুটাই শহীদ হয়ে গেছে। মেয়েটা চিৎকার করে বলল, এই নবীর সাহাবা, আমি ওটা শুনতে চাইনি, জানতে চাইনি। আমার বেটা তোরা শহীদ হয়ে গেছে, তো কি হয়েছে একবার বলো। আমি যে বেটার থেকে নবীকেও বেশি ভালোবাসি, আমার নবীজি কেমন আছে? জোরে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মায়েরা হলে কি করতো? হাত ফেল করে দিত। আমার জোড়া বেটা শহীদ হয়ে গেছে। উনি বলল, আমার বেটা শহীদ হয়ে গেছে, তো কি হলো? আমার দিনের নবী কেমন আছে গো? উনি বলল, আমার দিনের নবী ভালো আছেন। আর কিছু শোনাও? বল, আর কি শোনাবো মা? তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে, তোমার স্বামীও গেছিল যুদ্ধের প্রান্তরে, তোমার স্বামীটা শহীদ হয়ে গেছে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। মেয়েটা চিৎকার করে বলে, ও বাবা, আমি ওটা শুনতে চাই না, আমি জানতে চাই না। আমার স্বামী শহীদ হয়ে গেছে, ওটা জানতে চাই নাই। আমাকে বলো, আমার দিনের নবী কেমন আছে? সাহাবী বলল, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার নবীজি ভালো আছে। তাইলে বাবা, তখনকার মায়েরা আমার নবীকে কত পেয়ার ও মহব্বত, কত ভালোবাসতে বুঝেন বাবা। নিজের স্বামী অপেক্ষা, নিজের চাঁদ বরাবর বেটা অপেক্ষা নবীজিরে ভালোবাসত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবা, আমার মায়েরা বোনেরা, তাই বলছিলেন বাবা, ওই উহুদের প্রান্তরে সুবহানাল্লাহ যুদ্ধ তো হলো, শহীদ হয়ে গেছে আমার ভাইজানেরা। আর একজন মহিলা
পাগলনির মতো যেন ছুটে আসছে উহুদের ময়দানের দিকে। আমার নবী বলে, জুবাইর রে, ওই মেয়েটা কেন কাঁদতে কাঁদতে এইদিকে আসতেছে, একবার দেখো। ওই মেয়েটা কেন কাঁদতে কাঁদতে আসি, একবার দেখো। তাড়াতাড়ি তাকে নিষেধ করো, এইখানে যেন কোনো মহিলা না আসে, কোনো মেয়ে যেন না আসে। যাও, তাড়াতাড়ি করে যা। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলে, ছুটে যাওয়ার পর দেখছেন ওই মহিলা আর কেহ নয়, তিনার নিজের মা। হযরত জুবাইর দেখে নিজের মা, আব্দুল মুত্তালিবের বেটি হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি আসছেন একটা পোটলা সাথে নিয়া, বলে, মা আগে বাড়িও না, দাঁড়িয়ে যাও মা, দাঁড়িয়ে যাও। আমার নবীজি মানা করেছে, নবী নিষেধ করেছে, মা এক কদম আগে বাড়িও না, নবী মানা করেছে, মা যাওয়া চলবে না। বলে, বেটা জুবাইর রে, আমি কেন যাব না? নবীজি বলেছে তুমি দেখে বরদাস্ত করতে পারবে না, লাশের অবস্থা দেখে তুমি সহিতে পারবে না মা, তাই নবীজি মানা করে দিয়েছে। ওই সুফিয়া নিজের ভাই আমির হামজা শহীদ হয়েছে উহুদের প্রান্তরে, তাই একবার দেখার জন্য, বাবা শেষ দেখার জন্য, বিদায়ের দেখা জন্য আসতেছে। হযরত জুবাইর বলে, মা তুমি এখানে দাঁড়িয়ে যাও, আমি যাই আমার নবীজিকে বলি, আমার নবীজি যদি অনুমতি দেয় তবে তুমি আসবা। হযরত জুবাইর মাকে দাঁড়িয়ে দিয়া মায়ের কথাগুলো শুনে আবার নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মেয়েটা আসতেছে উহুদের দিকে, ওই মেয়েটা আর কেহ নয়, ওটাই হলো আমার মা, আপনার ফুফু আম্মা। আপনার ফুফু আম্মা হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ভাই হযরত আমির হামজা শহীদ হয়ে গেছে, তাই একটু দেখার জন্য আসতেছে। কিন্তু বাবা আপনারা শুনেছেন বা হয়তো, যে আমির হামজাকে বুকে পিঠনে বল্লম মারা হয়েছিল, নাভি দিয়ে বহর হয়ে গেছিল। আমার আমির হামজা যখন বল্লম ঢুকে যায়, আমার নবীজি দেখেছিল, আর নবীজি হু হু করে কাঁদতেছিল, চোখের পানি পড়েছিল। ও হসি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর চোখের পানি পড়া দেখেছিল, যে নবীর বাঘের মতো চাচাকে আমি বল্লম মেরে শেষ করে দিল, নবীর চোখের আমি পানি ঝরায় দিলাম, আমি জীবনে কত বড় গুনাহ করলাম, কত বড় গুনাহ করেছি বাবা। আমার মায়েরা বোনেরা, হযরতে সুফিয়া তাই একটু দেখার জন্য আসছে। আমার নবী বারণ করছে, নিষেধ করছে। কেন করছে জানে? হযরতে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও মুসলমান হয় নাই। হিন্দা কি? হিন্দা হলো রাবের বেটি, ইনি হলো আমার ইয়েজিদের দাদি, আবু সুফিয়ানের বিবি।